আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে। বাংলাদেশের জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের উষ্ণতম স্থান বা সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। নাটোরের লালপুরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে। সবচেয়ে কম বৃষ্টিপাত হওয়ার ফলে এইটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান। বাংলাদেশের শীতলতম স্থান সিলেটের শ্রীমঙ্গল। তাহলে বাংলাদেশের শীতলতম স্থান হচ্ছে সিলেটের শ্রীমঙ্গল। এটা মূলত হচ্ছে একটি লেক। ওকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। তাহলে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কার অধীনে? সঠিক উত্তর হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ওকে, এরপরে আসি বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র স্পারসো, যেটার নাম হচ্ছে স্পারসো, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। কার অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ওকে, এরপরে আসি বাংলাদেশ মহাকাশ গবেষণা এবং এটা পড়লাম। এরপরে আসি বাংলাদেশ স্যাটেলাইট ইমেজগুলো স্পারসোর তত্ত্বাবধানে থাকে। বাংলাদেশে একটা স্যাটেলাইট রয়েছে। কোন স্যাটেলাইট? সেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট। তাহলে এগুলো কার অধীনে রয়েছে? স্পারসোর তত্ত্বাবধানে। বাংলাদেশ ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে 4টি। কয়টি? 4টি। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্র কয়টি? 4টি। প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে বেতবুনিয়া রাঙ্গামাটি। সর্বশেষ ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে সিলেট ভূ উপগ্রহ কেন্দ্র। এইগুলো বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কিত। এরপর আমরা হচ্ছে স্যাটেলাইট সম্পর্কিত। স্যাটেলাইট, বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম হচ্ছে ব্রাক অন্বেষা। কি নাম? বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম হচ্ছে ব্রাক অন্বেষা। ওকে, বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইটের নাম বঙ্গবন্ধু 1। কী নাম তাহলে? বঙ্গবন্ধু 1 হচ্ছে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট। পরিচালনা করছে, এই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট রয়েছে, এটা পরিচালনা করতেছে হচ্ছে বিএসসিএল। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট নির্মাণ করা হয় ফ্রান্সে। কোথায় নির্মাণ করা হয় তাহলে? বঙ্গবন্ধু 1 নির্মাণ করা হয় ফ্রান্সে। উৎক্ষেপণ করা হয় ফ্লোরিডা যুক্তরাষ্ট্র হতে 11 মে 2018 সালে। যুক্তরাষ্ট্রে 11 তারিখে উৎক্ষেপণ করা হয়, কিন্তু বাংলাদেশে হচ্ছে 12 তারিখে, 12ই মে 2018। খুব গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র হচ্ছে 11ই মে, বাংলাদেশে হচ্ছে 12ই মে। বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ 57তম দেশ। কততম দেশ তাহলে? 57তম দেশ। বঙ্গবন্ধু 1 বহনকারী রকেটের নাম হচ্ছে ফ্যালকন 9। তাহলে এই বঙ্গবন্ধু 1 বহনকারী যে রকেটটা, এটার নাম হচ্ছে ফ্যালকন 9। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের জন্য রুশ ফেডারেশন গ্লাভ কসমসের সঙ্গে স্মারক স্বাক্ষরিত হয়েছে। অর্থাৎ এরপরে যে স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হবে সেটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। তো এখন এই বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 এর নাম কিন্তু পরিবর্তন হয়ে যাবে, কারণ যেহেতু আমাদের সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, সুতরাং আমাদের এই বঙ্গবন্ধুর নামটাও হয়তো বা আমাদের পরিবর্তন হয়ে যাবে। এরপরে আসি আমরা হচ্ছে চর, হাওর, লেক, খাল, গুহা সম্পর্কিত প্রশ্ন। খুব গুরুত্বপূর্ণ। দেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। তো তোমাদের মধ্যে কে কে হাকালুকি হাওরের মধ্যে ভ্রমণ করছো জানাবে। হাকালুকি হাওর অবস্থিত হচ্ছে মৌলভীবাজারে। কোথায় অবস্থিত হাকালুকি হাওর? মৌলভীবাজারে। টাঙ্গুয়ার হাওর অবস্থিত হচ্ছে সুনামগঞ্জ জেলায়। টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত? সুনামগঞ্জে অবস্থিত। কোথায় অবস্থিত তাহলে? সুনামগঞ্জে অবস্থিত হচ্ছে টাঙ্গুয়ার হাওর। এরপরে আসি দেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল। দেশের বৃহত্তম বিলের নাম কি? চলন বিল। চলন বিলের অবস্থান হচ্ছে পাবনা আর হচ্ছে নাটোর জেলায়। চলন বিলের অবস্থান কোথায় তাহলে? পাবনা আর হচ্ছে নাটোর জেলায়। ভদ্র বিল যশোরে, তামা বিল সিলেটে, বিল ডাকাতিয়া খুলনায়, আড়িয়াল বিল মুন্সিগঞ্জে অবস্থিত। তাহলে কোন বিল কোথায় অবস্থিত এটা আমাদের মুখস্থ করে নিতে হবে। তো তোমরা তোমাদের সুবিধার্থে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, এরপরে আসি আমরা হচ্ছে ভোলা জেলায় অবস্থিত বিখ্যাত চরসমূহ। ভোলা জেলায় কী চর রয়েছে? চর ফ্যাশন, তারপরে রয়েছে চর নিউটন, চর মনপুরা, চর কুকরিমুকরি। অর্থাৎ ভোলা জেলার যে চরগুলো রয়েছে এগুলো কিন্তু প্রতিটাই কোনো না কোনো নামের সাথে সংযুক্ত। এই চর ফ্যাশন, এটা আমাদের একটা
ব্যক্তির নামের সাথে সম্পর্কিত নিউটন ব্যক্তির নামের সাথে সম্পর্কিত, মনপুরা ব্যক্তির নাম, কুকরিমুকরি একজন ব্যক্তির নাম। ওকে, দুবলারচর অবস্থিত হচ্ছে সুন্দরবনে। দুবলারচর কোথায় অবস্থিত? দুবলারচর অবস্থিত সুন্দরবনে। আর মুহুরীরচর অবস্থিত হচ্ছে ফেনী জেলায়। মুহুরীরচর কোথায় অবস্থিত? ফেনী জেলায়। এরপরে আমরা আসি লেক সম্পর্কিত, যেমন কাপ্তাই লেক। কাপ্তাই লেক অবস্থিত হচ্ছে রাঙামাটিতে, ফয়েজ লেক পাহাড়তলিতে, চট্টগ্রামে, এবং বগা লেক অবস্থিত হচ্ছে বান্দরবনে। প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় অবস্থিত। তাহলে প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত? বান্দরবান জেলায় অবস্থিত। এইগুলো আমাদের সকল প্রশ্নের উত্তর। তো আজকে আমরা শিখলাম আবহাওয়া ও জলবায়ু, স্যাটেলাইট, চর, বিল, হাওর, লেক, খাল ও গুহা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো সকলেই তোমরা খুব মনোযোগ সহকারে পড়ে নিবে। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।